সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এসএসসি পরীক্ষা 2025 আমরা রসায়ন বিষয়ের কিছু সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের রসায়নের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করি এই সৃজনশীল প্রশ্নগুলো পড়লে তোমাদের এসএসসি পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা বেশি। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি সাজেশন 2025 এক নম্বর সৃজনশীলটি দেওয়া আছে। কতে আছে অ্যান্টারসিড কি, খতে আছে কার্বন ডাইঅক্সাইড অণুতে মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন উল্লেখ করো। গতে আছে ওয়াই ও জ্যাট মৌল দ্বারা যৌগের বন্ধন গঠন চিত্রের মাধ্যমে বর্ণনা করো। এবং ঘ নম্বর সৃজনশীলটায় আছে ওয়াই এক্স ডব্লিউ এক্স এবং ওয়াই জেড মৌলসমূহ দ্বারা গঠিত দুটি যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক বিশ্লেষণ করো। আশা করি সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটি মনোযোগ সহকারে পড়বে। আমরা পরবর্তী সৃজনশীলটি দেখতে পাচ্ছি যে কতে আছে পর্যায় সারণী কাকে বলে, ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন, ব্যাখ্যা করো। উদ্দীপকের এক্স মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো এবং উল্লেখিত মৌলগুলো পারমাণবিক আকার ক্রম বিশ্লেষণ করো। আমাদের প্রথম সৃজনশীলটি পঞ্চম অধ্যায় এবং দ্বিতীয় সৃজনশীলটি চতুর্থ অধ্যায় থেকে আসছে। এবং তৃতীয় নম্বর সৃজনশীলটি আমরা যখন দেখতে পাচ্ছি যে এটিও প্রায় পঞ্চম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে সংযুক্ত করা। কতে আছে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, তারপর হচ্ছে সোডিয়াম নমনীয় কেন, ব্যাখ্যা করো। উদ্দীপকের 1 নং 2 নং 3 নং পরস্পরের আইসোটোপ ব্যাখ্যা করো, অর্থাৎ হাইড্রোজেন ডিউটেরিয়াম অ্যান্ড ট্রিটিয়ামের তোমার আইসোটোপের ব্যাখ্যা করতে বলছে এখানে। এবং গ নম্বরে আছে উদ্দীপকের 1 নং ও 4 নং পরমাণুর মধ্যে কোনটির গঠন ব্যাখ্যায় ভোরের পরমাণু মডেলের সফল সেটা যুক্তি দাও, অর্থাৎ ওদের ভোর পরমাণু মডেলের সম্পর্কে সেখানে যুক্তি চাচ্ছে। তো আমরা এটা দেখতে পেলাম। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে চতুর্থ নম্বর সৃজনশীলটি আছে ম্যাগনেসিয়ামের 3 গ্রামের সাথে 4 গ্রাম সালফার ও 8 গ্রাম অক্সিজেন যুক্ত আছে। 8 গ্রাম অক্সিজেন দ্বারা অ্যাসিটিলিন দহন করানো হলো। তো এখানে মূল কাকে বলে, অষ্টকের নিয়ম এক প্রকার, 2-এর নিয়মের ব্যাখ্যা করো। উল্লেখিত অক্সিজেন দ্বারা কত মূল অ্যাসিটিলিন দহন করানো যাবে, ব্যাখ্যা বিক্রিয়া ও বর্ণনা দ্বারা ব্যাখ্যা করতে বলছে। তো উল্লেখিত যৌগটির আণবিক ভর 120 হলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে বলছে। তারপরে আছে 5 নম্বর সৃজনশীলটা সাবান, ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট। ক নম্বরে আছে সিওডি কি, অর্থাৎ এটা নবম অধ্যায়ের প্রশ্ন। তারপরে এখানে একটা জারণ সংখ্যা নির্ণয় আছে সপ্তম অধ্যায়ের প্রশ্ন। তারপরে জীবাণু ধ্বংসের কৌশল ব্যাখ্যা করতে বলছে। তাহলে এই জীবাণু ধ্বংস এটা তোমরা 12 নম্বর অধ্যায়ে পাবা। উদ্দীপকের 1 নং 2 নং কোনটির মধ্যে অধিক উত্তম সেটা পরিষ্কারক তা বিশ্লেষণ করতে, এটাও 12 নম্বর অধ্যায়ের প্রশ্ন। তো এরপরে আমরা 6 নম্বর সৃজনশীলটি দেখতে পাচ্ছি। এখানে দুটি বিক্রিয়া দেওয়া আছে, বলছে ফরমালিন কি, এটা 11 অধ্যায় পাবা। উদ্বায়ী কঠিন পদার্থ তাপীয় বক্ররেখা ব্যাখ্যা করে, এটা 2য় অধ্যায় পাবা। উদ্দীপকের 1 নং বিক্রিয়াটির প্রকৃতি ব্যাখ্যা করতে বলছে। তারপরে জারণ বিজারণ একই সাথে ঘটে, অর্থাৎ এগুলো সপ্তম অধ্যায়ের প্রশ্ন। আর সপ্তম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই অধ্যায় থেকে সৃজনশীল আসবে, তোমরা একটু জারণ বিজারণ বিক্রিয়াগুলো একটু ভালো করে পড়বা। এবার আমরা যদি দেখি 7 নম্বর সৃজনশীলটা, এখানে 2টা বিক্রিয়া দেওয়া আছে। এখানে জারণ সংখ্যা কি, তারপরে মোলার আয়তন, তারপরে এখানে 50 গ্রাম এ যৌগ 25 গ্রাম বি যৌগের সাথে বিক্রিয়া করে সি যৌগ উৎপন্ন করে সি এর পরিমাণ নির্ণয় করো। 6ষ্ঠ অধ্যায়ের অঙ্ক। জারণ বিজারণ সংঘটিত হয়েছে বিশ্লেষণ করো, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া আবার সপ্তম অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট একটা। 8 নম্বর সৃজনশীলটা আছে যে ভিনেগার কি, তারপরে সোডিয়াম ক্লোরাইড পানিগ্রাহী মনে হয় কেন, তারপরে সি যৌগটির 1 মোল দহনে কত গ্রাম তাপ নির্গত হবে, তারপরে 1.92 মোল 1285 মিলিলিটার যদি সি যৌগটি দ্রবীভূত করা যেত তবে উক্ত যৌগ দ্বারা কত অণু পানি তৈরি হবে, ব্যাখ্যা করো। তো এই সৃজনশীলগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা যত্ন সহকারে এইগুলো করলে আশা করি এবছর এসএসসিতে এখান থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।